পাঁচটি স্তম্ভের একটি হজ। সামর্থ্যবান মুসলিমরা হজ পালনের জন্য জীবনে অন্তত একবার গমন করেন, এমনটাই ইসলামের ধর্মের বিধান। আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনুযায়ী হজ পালন করা অনেক ব্যয়বহুল। এছাড়াও কোটার কারণে প্রত্যেক দেশ থেকে নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষ হজে যেতে পারেন না। মূলত এসব কারণেই অনেক মানুষ আনুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা করেন। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই পর্যন্ত 14 লাখেরও বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শেষ পর্যন্ত এই সংখ্যাটি হতে পারে 20 লাখের মতো। হজের সময় হজ যাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় একটু এদিক সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। এসব অবস্থা থেকে উত্তরণে ইতিমধ্যেই 3 লাখ হজ যাত্রীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। মক্কার কর্তৃপক্ষের দাবি, কেবলমাত্র হজ করতে নিবন্ধন করে আগতদেরকেই মক্কায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জানায়, হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। 2015 সালে মিনায় পদদলিত হয়ে প্রায় 2300 মানুষ প্রাণ হারান। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে এবছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন। হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত 3 লাখ হজ যাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যে 3 লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে 1,53,998 জন বিদেশি। তারা হজের ভিসার বদলে টুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরো 1,71,587 জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই। 2015 সালে মিনায় পদদলিত হয়ে অসংখ্য মানুষ নিহত হন। পাশাপাশি ক্রেন দুর্ঘটনাতেও নিহতের সংখ্যা ছিল অগণিত। তখন হজ আয়োজনে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। বিশেষ করে টুরিস্ট ভিসায় সৌদি আরব গিয়ে হজে অংশগ্রহণের কারণে কর্তৃপক্ষের কাছে আগত মানুষের সঠিক সংখ্যা না থাকার কারণে এই অব্যবস্থাপনা হয়েছিল বলে জানা গেছে। ফলে পরের বছর থেকেই মক্কার কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে চলে যায়। কেবলমাত্র হজের জন্য যারা আসেন তাদেরকে মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। আগামী 14 জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে। সব মুসলিমের জন্যই জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক। অন্তত 4 দিন ধরে মক্কা এবং এর আশেপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করে থাকেন।